গ্রামের পরিবেশে গাছের পাতা তো পড়বেই, যেহেতু গাছ থাকে অনেক রকমের, প্রত্যেকের বাড়িতে ভর্তি ভর্তি গাছ থাকে। তো বর্ষাকাল যেহেতু, তো এরকম তো হবেই, পুরো তো পরিষ্কার হবে না। তো যাই হোক, যতটা জঙ্গলগুলো পরিষ্কার হয়েছে সেটা হলো এই, আমার একদমই রাস্তার দিক থেকে ঘরে আসা যাচ্ছিল না। তো এখন যেহেতু সব পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই যে রাস্তাটা, মানে আমাদের ওই রাস্তা থেকে আবার ঘরে আসার রাস্তাটা। তো এটা তো আর শহর নয় যে একটা ঘরের সাথে একটা ঘর লেগেই তৈরি হবে। সবার অনেক অনেক জায়গা থাকে, অনেক অনেক দূরে দূরে ঘর হয়। তো এই যে আমাদের এখন পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করার পরে ঠিক এই রকম লাগছে এখন। আর হচ্ছে একটু ঘরটা দেখিয়ে দিই। তো এখন যাচ্ছি ঘরের দিকে। আগে ঘরে ঢুকতে পারিনি বলে তাই দেখাতে পারিনি, মানে বৃষ্টির জল পড়ে পড়ে এই যে টিনটা একটু ফুটো হয়ে গেছিলো, আম পড়তো তো, আম পড়ে পড়ে সব টিনগুলো সব ফুটো হয়ে গিয়ে জল পড়ে আমাদের যে খাট ঠাট ছিল সব উই পোকাতে খেয়ে একদম খারাপ হয়ে গেছে। তো তখন আর ঘরে ঢোকার মতো সাধ্য ছিল না। আর কাজে লেগে যাওয়ার পরে আর মনে ছিল না যে শ্যুট করি ঘরের ভেতরটা। তো যাই হোক, পরিষ্কার করার পরে এখন আমাদের ঘর এইরকম। যেহেতু আমরা আজকে চলে যাব, তাই মা সব কিছু এগুলো ঢেকে ঢুকে রেখেছে যাতে আবার নোংরা না হয়। আবার মা আমার সাথে যাবে এখন, সেই কারণে সব ঢেকে রেখেছে। কিন্তু খাট চৌকি কিচ্ছু নেই আমাদের ঘরে, এখন শুধু একটা কাঠের সিংহাসন বেঁচে গেছে, ভগবানের সিংহাসনটাই রেখে দিয়েছে। আর এখানে একটা খাট ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। তো এখন আমাদের ঘরের পরিস্থিতি হলো, বাবার ঘরের এই পরিস্থিতি। তো দেখে নাও। আর কি বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। এখানে পুরো কমপ্লিট করে মা গুছিয়ে নিয়েছে, তাই আর পর্দার হাঁটালাম না কিছুই, দুটো জানালা তো আছেই দুদিকে। তো এই পরিবেশ তো আমার ভীষণই পছন্দের, আমরা ছোট থেকে বড় হয়েছি এখানে, সেটা যেরকমই হোক আসলে তো ভালো লাগে। আর যে কোনো মেয়ের বাবার বাড়ির দেশ তো সবসময় ভালো লেগেই থাকে, এটা তো বলতেই নেই। আর সামনে ওটা আমার কাকাদের ঘর। আর এই যে এখানে আগে মা উনুনে রান্না করতো, সেটা হয়ে পড়ে আছে, এখন আর পরিষ্কার করার মতো হলো না, কেননা কোনো লাভ হবে না পরিষ্কার করে, যেহেতু আমরা চলে যাব, আবার পড়ে থাকবে, আবার নোংরা হয়ে যাবে। তো এই জায়গাটা এরকমই রয়েছে, কাঠে রান্না করতো এই জায়গাটাতে। এই ফুল গাছটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। এখন একটাই ফুল ফুটে আছে ঠিক ওই পাশটায়, আমি আর এখন যেতে পারবো না ওইদিকে। এই যে এখানে একটা ফুল ফুটে আছে, এই যে, আর ফুল দেখা যাচ্ছে না। দারুণ সুন্দর গন্ধ এই ফুলের। তাহলে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। টাটা, বাই বাই, ধন্যবাদ সবাইকে।